গুড মর্নিং সবাইকে। আজকে এসে পড়েছি আমরা আরুবাতে। ছোট্ট একটা আইল্যান্ড আরুবা, যেটা আর কি নেদারল্যান্ডসের আন্ডারে। তো আরুবা আর কি ফেমাস আর কি অবশ্যই এখানকার বিচ, ফ্ল্যামিঙ্গোস। কিন্তু এখন আমরা যাচ্ছি আরাশি বিচে, আর আমাদের নেক্সট স্টপ হচ্ছে ইগল বিচ। আমরা লোকাল বাস নেব এখান থেকে। বাস বোধ হয় $2.6 ওয়ান ওয়ে। তো ইগল বিচ যেটা আমাদের সেকেন্ড স্টপ হবে, সেটাকে বলছি আর কি ফার্স্ট 10টা বিচের মধ্যে সবসময় নাকি এটা আসবে, এতটাই সুন্দর নাকি এটা। তো আমি অবশ্যই গিয়ে ভিডিও করব, শেয়ার করব আপনাদের সাথে। সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে যদি এখনও না করে থাকেন, আর সাথে থাকুন। আরুবা ঘুরে দেখাই আপনাদের। দারুণ সুন্দর দুটো ট্যুরিস্ট ট্যুর বাস দেখতে পেলাম, বিশেষ করে এইটা। ভাবছিলাম সিঙ্গেল টিকিট কাটবো, কিন্তু একটা ডে পাসে কেটে নিলাম $10, আনলিমিটেড রাইড। এই আমাদের বাস এসে গেছে L10A, এটা যাচ্ছে আরাশি বিচে। পৌঁছে গেছি আমরা আরুষি বিচে, আরাশি বিচ অ্যাকচুয়ালি, আরুষি না, আরাশি বিচে। তো এই দেখুন, দারুণ একদম সাদা বালি আর নীল জল, কাম ওয়াটার্স। খুব একটা ঢেউ নেই, খুবই সুন্দর, পারফেক্ট একদম জলে নামার জন্য। জলটাও বেশ গরমই আছে, খুব একটা ঠান্ডাও না। তো আমাদের নেক্সট স্টপ হবে আরাশির পরে পাম বিচ, আর লাস্ট স্টপ হবে ইগল বিচ। পাম বিচটা অ্যাড করলাম তার কারণ আনলিমিটেড বাস রাইডের টিকিটটা কেটেছি $10 দিয়ে, তাই জন্য ভাবলাম পাম বিচটাও দেখে নিচ্ছি অন দ্য ওয়ে এনিওয়েজ। এটা হচ্ছে আরাশি বিচ। আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড স্পটে, এটা হচ্ছে পাম বিচ। তো এই বিচটা একটু পশ আর কি, কারণ এখানে সব ভালো ভালো হোটেল, যেমন হিলটন, র্যাডিসন ব্লু, রিউ চেইনস, সব স্যান্ডেলস, সব ভালো ভালো হোটেল এখানে আছে। তো এটা একটু পশ বিচ বলতে পারেন। এখানে বিচের মধ্যে একটা পিয়ের মতো করা আছে, যাতে প্রচুর রেস্টুরেন্ট, বার্স এটসেট্রা। আর এখানে প্রচুর ওয়াটার স্পোর্টস অ্যাভেলেবেল, সব কিছুই রেন্টে পাওয়া যাচ্ছে। তো এটা এখন আমাদের আপাতত সেকেন্ড স্টপ। এখান থেকে আমাদের নেক্সট স্টপ হবে হচ্ছে ইগল বিচ, যেটা এখান থেকে ধরুন বাসে করে হয়তো 10 মিনিটের রাইড হবে ম্যাক্সিমাম। ওখানে আমরা একটু টাইম স্পেন্ড করব, একটু জলে নামবো, একটু টাইম স্পেন্ড করবো ওখানে। পাম বিচেই আছি এখনও। এই এখন আর কি আমরা বাস স্ট্যান্ডের দিকে হাঁটবো ইগল বিচ যাওয়ার জন্য। পৌঁছে গেছি এখন আমরা দুর্দান্ত সুন্দর ইগল বিচে। তো এই তিনটের মধ্যে এই ইগল বিচটাই আমার সব থেকে ভালো লাগলো, এই বিচটা যেটা এখন আমরা আছি। অনেক জায়গায় পড়লাম যে এটাই আর কি ক্যারিবিয়ানের নাকি, কেউ কেউ বলছে টপ 10-এ, কেউ কেউ বলছে বেস্ট বিচ। বেস্ট বিচ না হলেও টপ 10-এ তো বটেই বটে। খুব সুন্দর সাদা বালি, আর জল তো একদম নীল। আমরা এই গাছটার তলায় আমাদের জিনিসপত্র সব রেখেছি, আর এখন নামবো একটু জলে। ঠিক আছে, আরুবাতে এখন আমরা ইগল বিচে আছি। দারুণ সুন্দর এই বিচটা, আগেই বললাম আপনাদেরকে। এখন এই জলের মধ্যে আছি, একদম নীল জল। কিন্তু এখানে এত সব জায়গায় এখানে বিচ এত সুন্দর যে কোনটা ছেড়ে কোনটা ভালো বলবো। সবগুলোই আর কি হয়তো প্রথম টপ 10-এ থাকা উচিত। কিন্তু আরুবার ব্যাপারটা হলো, এটা এখানটা পুরোটাই খুবই ডাচ ইনফ্লুয়েন্সটা এতটাই বেশি যে এটা যে এটা ক্যারিবিয়ান আইল্যান্ড সেটা বোঝাই যায় না। তো মনে হয় যে অনেকটা ইউরোপেই আছি আর কি। তবে তাই বলে আমি ডিসকারেজ করছি না আপনাদেরকে এখানে আসার জন্য। যদি এই পার্টে আসতে পারেন অবশ্যই আরুবা ভিজিট করবেন,
খুবই সুন্দর আইল্যান্ড, নেদারল্যান্ডসের আন্ডারে এটা। তো আমরা একটু পরে ক্রুজ শিপে ফিরে যাব, আর তারপরে লাঞ্চ করে আমরা আরুবার যে ক্যাপিটাল সেটাতে একটু ঘোরাঘুরি করব, দেখব কি আছে ওখানে দেখার। আপনাদেরকে অবশ্যই দেখাবো, সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এখন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। তো ইগল বিচেই আছি এখনও, এটাই আর কি ওয়ান অফ দ্য বেস্ট বিচ আর কি আরুবার মধ্যে। খুবই শ্যালো ওয়াটার, আর সাদা একদম বালি, নীল জল, পারফেক্ট একেবারে কিছুক্ষণ টাইম কাটানোর জন্য। তো আপনারা যদি এখানে আসেন আরুবাতে, অবশ্যই ইগল বিচে আসবেন। আরুবাটা খুব সুন্দর আইল্যান্ড, যদিও এটা একটা ক্যারিবিয়ান আইল্যান্ড, কিন্তু নেদারল্যান্ডসের আন্ডারে, তাই এটা একটা ইউরোপিয়ান ভাইব আছে। ক্যারিবিয়ান আইল্যান্ড ঠিক বোঝাই যায় না, কিন্তু তাও খুবই সুন্দর আইল্যান্ড। আপনারা অবশ্যই আসবেন যদি এদিকে আসেন। একটু বাদে আমরা জাহাজে ফিরে যাব, তারপরে সন্ধ্যা নাগাদ আমরা আবার বেরোবো আর কি শহরটা ঘুরে দেখতে। সাথে থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমি আপনাদেরকে আরুবা ঘুরে দেখাচ্ছি এখনই আর কি। প্রায় 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা টাইম কাটালাম এখন এই বিচটাতে, ইগল বিচটাতে, যেটা আর কি মনে হয় এখানটার বেস্ট বিচই বলা যেতে পারে। তো এখন আমরা ফিরে যাব সোজা ক্রুজ পোর্টের দিকে। প্রায় বাসে হয়তো 10-15 মিনিটের জার্নি, আর একটু খাওয়া দাওয়া করে তারপরে সিটি সাইট সিইং করতে একটু বেরোবো। ফিরে চলে এসেছি এখন জাহাজে। তো একটু লাঞ্চ করব, করে একটু 15-20 মিনিট রেস্ট করব, করে তারপরে আবার বেরোবো লোকাল মার্কেট, ক্রাফট মার্কেট, ফ্রিজ ম্যাগনেট একটা কিনতে হবে, এইগুলো টুকটাক একটু ঘোরাঘুরি করবো আর কি। ওরেঞ্জস্টাড ক্যাপিটালটার নাম, তো একটু এক্সপ্লোর করবো একটু বাদে। এটা হচ্ছে আরুবার ফেমাস ট্রাম। এই ট্রামটা ফ্রি, পয়সা লাগে না, আর এটা একটা জায়গা থেকে আরেকটা মানে শহরের মধ্যেই একটু মানে একটা শপিং ডিস্ট্রিক্টে নিয়ে যায়। তো আমরা ভাবছি ট্রামে করে যাব আর হেঁটে ফিরে আসবো। আমরা ট্রামের ওপর তলায় বসে আছি, এখান থেকে দারুণ আর কি দেখা যাচ্ছে শহরটাকে। Tenemos paradas, así que siéntase tranquilamente de desembarcar y disfrutar de las paradas que tenemos. Hay 2 museos en la capital de Aruba, Museo Arqueológico y Museo Histórico. Más adelante está el Museo Histórico. তো ট্রামটা একটা লুপে চলে, তো ফার্স্ট মানে একটা সাইড তো এই 25 মিনিট মতো, তো আমরা 25 মিনিট মতো চলে এসেছি। ট্রামটা এখন দাঁড়িয়েছে, আবার ফিরে যাবে, কিন্তু আমরা এখান থেকে হেঁটে ফিরবো। আমরা ট্রাম থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে এসেছি এই ওয়াটার ফ্রন্টে, আর এই রাস্তাটা সোজা ব্যাক করে আবার ওই জাহাজ মানে পোর্টে চলে গেছে। তো আমরা প্রায় 1 কিলোমিটার হয়তো হাঁটা হবে হেঁটে, এখন আমরা জাহাজের দিকে ফিরছি। হাঁটতে হাঁটতে এই বিল্ডিংটা চোখে পড়লো, অরেঞ্জ রঙের, খুব আর কি হল্যান্ড মানে নেদারল্যান্ডের সাথে আর কি অনেক মিল, কারণ এটা এই আইল্যান্ডটা নেদারল্যান্ডেরই মানে আন্ডারে, তাই আর্কিটেকচার অনেক কিছু এখানকার আর কি মনে হয় যেন নেদারল্যান্ডেই আছি। এটা যে একটা ক্যারিবিয়ান আইল্যান্ড এটা দেখে বোঝাই যায় না, প্রচণ্ড পরিমাণে ডাচ/আমেরিকান ইনফ্লুয়েন্স। এখানকার গাড়ির নাম্বার প্লেটে সব লেখা থাকে ওয়ান হ্যাপি আইল্যান্ড। একটা রং বেরঙের গরু দেখতে পেলাম রেস্টুরেন্টের বাইরে। এখানে লাইন দিয়ে প্রচুর শপ, আর বাঁদিকে প্রচুর সুভেনিয়ারের দোকান। ফ্রিজ ম্যাগনেট আমি একটা কিনি সব জায়গা থেকে, এখান থেকেও একটা কিনবো। তো দেখি এখানে যদি ভালো পাওয়া যায় তাহলে এখান থেকে কিনবো। আমরা মোটামুটি শহরের একদম সেন্টারে আর কি,
এখানে একটা বিরাট শপিং প্লাজা আছে, তো আমরা এখন ভাবছি এখানে একটু ভেতরে গিয়ে দেখবো কি কি পাওয়া যাচ্ছে। চারদিকটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের। এটা যে ক্যারিবিয়ান আইল্যান্ড একদমই বোঝা যায় না। প্রায় এখন পৌঁছে গেছি পোর্টে, এবার উঠে পড়বো জাহাজে, কিন্তু তার আগে একটু বাইরে বসলাম একটা ঠান্ডা বিয়ার নিয়ে। 5 মিনিট বাদে জাহাজে উঠবো। ওকে বন্ধুরা, এটাই আমার ফাইনাল ক্লিপ এই ভিডিওর। তো পোর্টে এসে গেছি, জাহাজে উঠে যাবো এবারে। সাবস্ক্রাইব করবেন প্লিজ চ্যানেলটাকে। আরুবার ব্লগ এখানেই শেষ। কালকে আমরা যাচ্ছি কুরাসাও আইল্যান্ডে, ওটাও আর কি নেদারল্যান্ডসের আন্ডারে। তো ওখান থেকে আমি একটা ব্লগ করব, আর তারপরে আমরা ফাইনালি বারবেডস হয়ে ইউকে ফিরে যাব। তো জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি এখনও না করে থাকেন। লাইক কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে কালকে কুরাসাও থেকে। ধন্যবাদ সবাইকে।